আসসালামু আলাইকুম, আমি সোহান। আপনারা দেখছেন টেকজন ইনসাইট ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলবো ফোনের গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে, যেটা অনেকেই স্কিপ করে যায়। আমরা প্রসেসরকে ফোকাস দেই, আমরা র্যামকে ফোকাস দেই, আমরা ব্যাটারিটাকে ফোকাস দেই, কিন্তু আমরা যে জিনিসটা স্কিপ করি সেটা হচ্ছে রোম। আপনার ফোনের মেমোরি আপনার ফোনের কতটুকু স্পিড আপ করতে পারে এটা আমরা অনেকেই ঘেটেও দেখি না। আসুন আজকে আমরা জানবো রোমের ভূমিকা এবং রোমের কী জিনিস মাথায় রাখলে আপনি একটা ফোনের কখনোই না স্টোরেজ প্রবলেমে আপনি ফেস করবেন, না আপনার ফোনের স্পিড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। প্রথমে আমরা জানবো একটা ফোনের রোমের ভূমিকা কি। একটি ফোনের রোম রিড অনলি মেমোরি, যার মূল ভূমিকা অপারেটিং সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার সংরক্ষণ ও সুরক্ষিত করা, যা ডিভাইস চালানোর জন্য প্রয়োজনীয়। সাধারণত রোম কী অর্থে কাজ করে এবং এর বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো কিন্তু আমাদের জানা খুবই জরুরি। আমরা অনেকেই আছি, আমরা ফোনের রোমটাকে ইউজ করি শুধুমাত্র স্টোরেজ হিসেবে, কিন্তু আপনাকে জানতে হবে রোমের বৈশিষ্ট্যগুলো কি এবং আপনাদের রোম নির্বাচন করা এবং এ থেকে সঠিক সুবিধা নেওয়া সহজ হবে। ফোনের রোম অপারেটিং সিস্টেম এবং ফোনের বুট লোডার সক্রিয় করে। এটি ফোনের হার্ডওয়্যারকে প্রস্তুত করে এবং সঠিকভাবে ওএস চালু করতে সহায়তা করে। আপনার ডিভাইসে যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার হচ্ছে এটা কিন্তু পুরোটাই রোমে ইনস্টল করা আছে, যা ফোন চালু হওয়ার পর থেকে ব্যবহারযোগ্য থাকে। এই অংশে থাকা তথ্য সাধারণত পরিবর্তন করা যায় না, শুধুমাত্র সফটওয়্যার আপডেটের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। রোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে হচ্ছে ডেটা সংরক্ষণ করা। যেহেতু আমাদের নিত্য প্রয়োজনীয় সকল কাজের একটা মূল অংশ ধারণ করে আপনার ফোনের স্টোরেজ বা রোম, সেই অর্থে বলাই চলে যেন আপনার ফোনের ডেটা সবসময় সুরক্ষিত থাকে। তো রোম কিন্তু আপনার ফোনের ডেটাগুলোকে অলওয়েজ সুরক্ষিত রাখছে। এটি রিড অনলি হওয়ার কারণে সহজে কোনো ভাইরাস বা ক্ষতিকর কোনো প্রোগ্রাম রোমের কোনো তথ্য পরিবর্তন করতে পারে না। এক কথায় বলতে গেলে রোমের মূল কাজ হচ্ছে অপারেটিং সিস্টেম এবং গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ ও সুরক্ষিত রাখা, যাতে ডিভাইস প্রতিবার চালু হলে সঠিকভাবে কাজ করতে পারে। আপনি চাইলে আপনার রোমকে কাস্টমাইজও করতে পারবেন, এটাকে ফ্লাশ করে আপনার রোমের কর্মক্ষমতা বাড়ানো সম্ভব। তবে এটি করার সময় ডেটা হারানোর ঝুঁকি থাকে, তাই অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। রোম কিন্তু আপনার ফোনের কর্মক্ষমতাও বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে, যেখানে ইনস্টল করা সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেমের কার্যকারিতা ডিভাইসের দ্রুততা, স্ট্যাবিলিটি এবং ইউজার এক্সপিরিয়েন্সে বড় ভূমিকা পালন করে। আপনাকে রোম নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার রোমের শ্রেণীটা কি। সাধারণত বাজেট ফ্রেন্ডলি ডিভাইসগুলোতে আমরা দেখতে পাই রোম হিসেবে তারা ব্যবহার করছে eMMC 5.1। এটা এখন বাজারে 6 লাখই বলতে পারে, মানে যেই ফোনই আপনি দেখেন না কেন সেখানেই দেখবেন eMMC 5.1 ইউজ করা আছে। যেহেতু রোম ফোনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে রোমের eMMC 5.1 এর থেকে ফার বেটার UFS 2.1 বা 2.2। UFS 2.2 এর সাথে যদি eMMC 5.1 এর কম্পেয়ার করা হয়, eMMC 5.1 250 মেগাবাইট ট্রান্সফার স্পিড, UFS 2.2 1000 MB পর্যন্ত ট্রান্সফার স্পিড পাওয়া যায়। তাহলে আপনি অবশ্যই বুঝতে পারছেন দুইটার পার্থক্য ভেদে আপনার ফোনের পারফরমেন্স কেমন হতে যাচ্ছে। আশা করি ফোনের রোম সম্পর্কে আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন। নেক্সটে আমরা ফোনের অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে ফেলুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।